তো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে সোলার পেটি দিয়ে আপনি কিভাবে সুন্দর একটা ফিশ পন্ড তৈরি করতে পারেন। তো ভিডিওতে দেখতে থাকুন। এই সোলার পেটিগুলোকে ঠিক এই সাইড বরাবর আর লম্বালম্বিভাবে কেটে নেবো। তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এটা কীভাবে কাটতে হবে সোলার পেটিটাকে। তো কিছুটা এইভাবে কেটে নেবেন, কেটে নেওয়ার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। কিছুটা এরকম কেটে নিতে হবে। তারপরে এই সাইডগুলো ভালো করে চাকু দিয়ে বা কাটাতে যাই হোক পুরো একদম গা বরাবর লেভেল করে কেটে নিতে হবে, যেন একটু উঁচু নিচু না থাকে, তাহলে জিনিসটা দেখতে বাজে লাগবে। তো এটা ভালো করে লেভেল করে এইভাবে কেটে নিতে হবে, যেভাবে আমি দেখাচ্ছি। তো এটা আমি কেটে নিয়েছি দুটো সোলারই। তো কাটার পরে কিছুটা এরকম দেখতে হবে। এটা উপর থেকে দেখতে এরকম, আর এতে কিন্তু খুব নোংরা হবে। ওর জন্য সবসময় একটা বারুন কাছে রাখবেন, যাতে নোংরাগুলো পরিষ্কার করতে পারেন। আর এবার সোলার পেটিগুলোকে আমি সেলো টেপ দিয়ে দুটোকে একসাথে করে জয়েন্ট করে দেবো, কিছুটা এভাবে রেখে দিয়ে এবার সেলো টেপটা চারিদিক দিয়ে পেঁচিয়ে দেবো। আর সেলো টেপটা কিন্তু খুব ভালো করে পেঁচাতে হবে, নাহলে কিন্তু এটা খুলে যাওয়ার ভয় থাকবে যখন আমরা জল দেবো এতে। তো বাজার থেকে এই তিরপলটা আপনারা পেয়ে যাবেন, ওই 250 টাকা কিলো হিসাবে পেয়ে যাবেন। তো আমি নিয়ে এসেছিলাম 250 টাকা দিয়ে। অর্ধেক আমি ওই আমার আগের যেই মলি বেবি পন্ড যেটা দেখিয়েছিলাম ওইটাতে ইউজ করেছি, আর বাদ বাকিটুকু আমি এটা ইউজ করছি। তো তিরপলটাকে ভালো করে আপনারা এরকম ভিতর দিকে দিয়ে দেবেন, তারপরে কোনায় একটা করে ইট দিয়ে দেবেন, যাতে ওইটা ভালো করে আপনারা ওইটাকে ভালো করে লেভেল করে জিনিসটাকে ফোল্ড করতে পারেন উপর দিক দিয়ে। ওই জন্য ভিতরে 4 কোনায় ইট দিতে পারেন। আর এটা অবশ্যই খেয়াল রাখবেন যেন এটা কোথাও উঁচু নিচু না থাকে, বলতে গেলে এটাকে পুরো লেভেল রাখবেন, মনে হয় যেন এটা চুলার ভিতরে জল দিয়েছেন, এমনভাবে আর কি রাখবেন জিনিসটাকে। তো এরকম দেখতে থাকুন এটা কীভাবে করছি আমি। তো বাদবাকি যে এক্সট্রা টিলপথ থাকবে এটাকে এরকম ভালো করে ফোল্ড করে দেবেন, আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা যদি ফোল্ড করেন তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। আর তিরপলটাও ফালতু কাটা হবে না, ছোটো বড়ো হবে না, আর এটা অনেক দিন টিকসই হবে। তাহলে ফোল্ডগুলো বেশ ভালো করে ইউনিফর্মভাবে ফোল্ড করবেন, যাতে এটা দেখতে লেভেল থাকে। তো দেখতে থাকুন আমি যে ফোল্ড করছি, আপনারা এইভাবে করতে পারে, বা যদি কাটার ইচ্ছা থাকে আপনারা কেটেও ফেলতে পারেন, যেটা আপনার ভালো লাগে আর কি আপনাদের। অবশ্য কেটে ফেললে কোনো অসুবিধা নেই, আর থাকলে কী হয় জিনিসটা একটু অনেক দিন টিকসই হয় আর কি। জায়গাটাকে ভালো করে লেভেল করে নিলাম, এটা হলো লাগিয়ে নেওয়ার পরে এটা আমি টেপিং করেই দিয়েছি। এই টেপিংয়ের ভিডিওটা আপনাদের শ্যুট করা হয়নি আর কি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার পরে দেখা হচ্ছে কোনো নতুন ভিডিও নিয়ে।